মানুষের জীবন কতটা নাজুক কখনো ভেবে দেখেছেন? দক্ষিণ কোরিয়ার মুওন এয়ারপোর্টে জেজু এয়ার ফ্লাইট 2216 এর ল্যান্ডিং এক মুহূর্তে পরিণত হয়েছিল এক ভয়ঙ্কর দুর্ঘটনায়। 181 জন যাত্রী নিয়ে নামা এই বিমানটি রানওয়ে ছুতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পিছলে গিয়ে একটি কংক্রিটের দেওয়ালে ধাক্কা খায়। মাত্র 1 সেকেন্ডে 179টি জীবন আগুন ও ধ্বংসস্তূপে পরিণত হয়। এই মর্মান্তিক দৃশ্য দেখে একটা প্রশ্ন মাথায় আসে, এটা কি শুধু একটি প্রযুক্তিগত ত্রুটি ছিল নাকি ভুল সিদ্ধান্তের পর ভুল সিদ্ধান্ত? চলুন আমরা গভীরে যাই এবং সেই সত্যটা জানি যা পুরো অ্যাভিয়েশন দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল। জেজু এয়ার ফ্লাইট 2216 ছিল একটি বোয়িং 737-800 মিডিয়াম হল বিমান, যা নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার জন্য পরিচিত। ফ্লাইটটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে সাউথ কোরিয়ার মুয়ানের উদ্দেশ্যে রওনা হয়েছিল। একদম রুটিন ফ্লাইট, সময়মতো টেক অফ, যাত্রী ক্রু সবই ঠিকঠাক ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছে যখন ল্যান্ডিং এর চেষ্টা শুরু করলো তখনই ঘটে এক অঘটন। বিমানটি মুয়ান এয়ারপোর্টের রানওয়ে থেকে পিছলে গিয়ে একটি কংক্রিটের দেওয়ালে ধাক্কা খায়। The belly of the jet skidding on the tarmac before it slams into a concrete wall, exploding into a fireball. আর এই দুর্ঘটনায় 179 জন প্রাণ হারান। মাত্র 2 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অলৌকিকভাবে বেঁচে যান। শেষ যে সময় প্লেনের ডাটা রেকর্ড হয়েছিল তখন উচ্চতা ছিল 500 ফিট এবং গ্রাউন্ড স্পিড ছিল 150 নট, মানে বিমানটি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ছিল। তাহলে হঠাৎ কি ঘটল? কেন ল্যান্ডিং ঠিকমতো হলো না? কেন বিমানটি রানওয়ে থেকে পিছলে গেল এবং সরাসরি দেওয়ালে আঘাত করল? প্রিয় দর্শক, এই দুর্ঘটনার তদন্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে ব্ল্যাক বক্স থেকে। সাধারণভাবে ব্ল্যাক বক্স বলতে আমরা বুঝি দুটি রেকর্ডার, ককপিট ভয়েস রেকর্ডার যা সংক্ষেপে সিভিআর নামে পরিচিত এবং ফ্লাইট ডেটা রেকর্ডার যা সংক্ষেপে এফডিআর নামে পরিচিত। ককপিট ভয়েস রেকর্ডার রেকর্ড করে পাইলট এবং কো পাইলটের কথোপকথন, সতর্কবার্তা এবং ককপিটের অ্যালার্ম। আর ফ্লাইট ডেটা রেকর্ডার রেকর্ড করেই বিমান পরিচালনার সব প্রযুক্তিগত তথ্য, যেমন উচ্চতা, গতি, ল্যান্ডিং গিয়ার এবং ফ্লাপের অবস্থান। তবে জেজু এয়ার ফ্লাইট 2216 এর ক্ষেত্রে দেখা গেছে ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার উভয়ই শেষ ক্রিটিক্যাল 4 মিনিটের তথ্য রেকর্ড করতে ব্যর্থ হয়েছে। এই 4 মিনিটেই ছিল ল্যান্ডিং এবং ওভারশুট এর মুহূর্ত, যা দুর্ঘটনার মূল কারণ নির্ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইনভেস্টিগেটর বলেছেন, ডাটা হারিয়ে যাওয়া বা ক্রাপ্টেড হওয়ার কারণ হতে পারে ইলেকট্রিক্যাল বা হাইড্রোলিক সিস্টেম ব্যর্থ হওয়া, ইম্প্যাক্ট বা ভাইব্রেশন এর কারণে রেকর্ডারগুলোর সংযোগে ত্রুটি, অথবা সরঞ্জামের অপ্রত্যাশিত মালফাংশন। এই সীমাবদ্ধতার কারণেই তদন্তকারীরা এখনও একক বা চূড়ান্ত কারণ নিশ্চিতভাবে বলতে পারছেন না। তবে ব্ল্যাক বক্স থেকে প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে কিছু গুরুত্বপূর্ণ দিক জানা গেছে। বার্ড স্ট্রাইক এর সম্ভাবনা, ইঞ্জিনে পাখির অংশ পাওয়া গেছে যা থ্রাস্ট কমিয়ে কন্ট্রোল হারাতে পারে। ল্যান্ডিং গিয়ার বা ফ্লাপ ডিপ্লয়মেন্ট সমস্যা, শেষ মুহূর্তে ফ্লাইট ডেটা রেকর্ডার এর তথ্য নেই বলে সঠিকভাবে জানা যায়নি। তবে প্রিলিমিনারি এভিডেন্স অনুযায়ী ল্যান্ডিং গিয়ার পুরোপুরি এক্সিকিউট হয়নি। পাইলট ডিসিশন মেকিং, কিছু এক্সপার্ট মনে করেন পাইলটরা ইমার্জেন্সি চেকলিস্ট সম্পূর্ণভাবে অনুসরণ করতে পারেননি এবং কিছু ক্ষেত্রে ম্যানুয়াল ইন্টারভেনশন যথাযথভাবে করা হয়নি। রানওয়ে ইন্ড অবস্টেকল ডিজাইন, রানওয়ে শেষের শক্ত কংক্রিট স্ট্রাকচার দুর্ঘটনার ধাক্কার ফলে ভয়াবহ আরও বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত প্রযুক্তি থাকলেও মানবিক সিদ্ধান্ত, সিস্টেম ব্যাকআপ এবং এয়ারপোর্ট ইনফ্রাস্ট্রাকচার এর নিরাপত্তা অপরিসীম গুরুত্ব বহন করে। তারা আরও যোগ করেন যে ফিউচার অ্যাক্সিডেন্ট কমানোর জন্য ফ্লাইট ক্রুকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া, বার্ড স্ট্রাইক রিস্ক কমানো এবং রানওয়ে ইন্ড ইমার্জেন্সি অবজারভেশন ব্যবস্থা আরও উন্নত করা অত্যন্ত জরুরি। সংক্ষেপে, ব্ল্যাক বক্স এ পাওয়া তথ্য যদিও সবসময় সম্পূর্ণ না, তবুও এটি ইনভেস্টিগেটরকে অত্যন্ত প্রাথমিক কারণ ও সম্ভাব্য কন্ট্রিবিউটিং ফ্যাক্টর চিহ্নিত করতে সাহায্য করেছে। এ কারণে আমরা বলতে পারি যে জেজু এয়ার ফ্লাইট 2216 এর দুর্ঘটনা একাধিক ফ্যাক্টরের মিলনের ফলে হয়েছে, যেখানে বার্ড স্ট্রাইক, সিস্টেম ব্যর্থতা, মানবিক সিদ্ধান্ত এবং ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন সবই একসাথে কাজ করেছে। প্রিয় দর্শক, এমনই ইতিহাসে ভয়ঙ্কর এবং রহস্যময় ঘটনাগুলি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।